17 নম্বর সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন মানুষদেরকে সেই রাস্তাটাই দেখায় যেই রাস্তাটা অত্যন্ত সুদৃঢ়, সুবহানাল্লাহ, অত্যন্ত স্ট্রং, একটা মজবুত রাস্তা কোরআন মানুষদেরকে গাইড করে, সুবহানাল্লাহ। আপনি ধরেন একটা আপনি দোটানায় আছেন, কাজটাকে এটা করব নাকি এটা করব, এটা করব নাকি এটা করব, এরকম ভাবতে ভাবতে একজনে বললো যে কোরআনে বিষয়টাকে এভাবে বলা আছে, কোরআনে বিষয়টাকে এভাবে বলা আছে। আপনি বললেন যে আমার তো দোটানার দরকার না, যেহেতু কোরআনে এভাবে বলা আছে আমি এটাই মানব। এই যে আপনি এটার উপরে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আপনার জীবনের মধ্যে একটা দৃঢ়তা চলে আসবে, আসবে, আলহামদুলিল্লাহ। এটাই বাস্তবতা। আমরা কোরআন হাদিস যতটুকু আমরা আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছেন, আমরা যতটুকু নিজেদের জীবনের সাথে সংযোগ করাতে পারলাম আমরা কোরআন হাদিসকে, আল্লাহ শুকরিয়া। আমরা তো মনে করি আমাদের জীবনের মধ্যে সামান্যতম অস্থিরতা নাই, আলহামদুলিল্লাহ, মোটেও না, কারণ কোরআন আমাদেরকে নিয়মিত গাইড দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কথা কি বুঝে আসছে? তাহলে কোরআন আমাদেরকে যে রাস্তা দেখাবে সেই রাস্তাটা কি রাস্তা? সুদৃঢ় রাস্তা, সুষম রাস্তা, আকওয়াম, অত্যন্ত মজবুত একটা রাস্তা, সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, হোল্ড অন দ্য রোপ অফ আল্লাহ এন্ড ডোন্ট বি সেগ্রিগেটেড। তোমরা আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরো, তোমরা বিচ্ছিন্ন হও না। আল্লাহর রশি মানে হলো আল কোরআন, সুবহানাল্লাহ। কোরআনকে তোমরা মজবুতভাবে ধরো, ঐক্যবদ্ধভাবে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া হাবলুল্লাহিল মাতিন, এটা একটা সুদৃঢ় রশি, অত্যন্ত দৃঢ় একটা রশি, যেই রশির এক প্রান্ত বান্দার কাছে, আরেক প্রান্ত আল্লাহর কাছে। এই রশির সূত্র ধরে বান্দা জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। সেটা হলো কোরআনের রশি, দৃঢ় রশি, মজবুত একটা রশি। এই কোরআন থেকে আমরা হেদায়েত নিতে হবে। এই কোরআন থেকে হেদায়েত কি করতে হবে? এই কোরআন তাকেই হেদায়েত দিবে যেই ব্যক্তি কোরআন থেকে হেদায়েত চায়, যে ব্যক্তি কোরআন থেকে হেদায়েত চায়। যেই ব্যক্তি কোরআন থেকে হেদায়েত চায় না, সেই ব্যক্তিকে কোরআন হেদায়েত দিবে না। قال الله تعالى في كلامه المجيد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال تعالى في آية أخرى أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। একটা হলো 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 185, আরেকটা হলো 47 নম্বর সূরা মুহাম্মদ আয়াত নম্বর 24। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আগত অনেকগুলো হাদিসের মধ্য থেকে আপনাদের সামনে দুটি হাদিস পাঠ করে শুনিয়েছি। যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিসগুলো আমরা শুনলাম, তার আলোকে আজকে আমরা রমাদান মাসের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, একটি গুরুত্বপূর্ণ অংশ, কোরআন নাজিল হওয়ার মাস, কোরআন চর্চার মাস, বিশেষভাবে
আজকে আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কোরআনের সাথে আমাদের কি কি সম্পর্ক থাকা উচিত, কোরআন আমাদের কাছে কি প্রত্যাশা করে, এই বিষয়গুলো আমরা জানার জন্য চেষ্টা করবো। এই বিষয়ে আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস হলো এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। সেই কোরআন হলো হুদাল লিন্নাস, বিশ্ববাসীর জন্য, মানব গোষ্ঠীর জন্য এটা হলো হেদায়েত তথা গাইডলাইন, পথ নির্দেশনা, পথ নির্দেশনা। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা। ওয়াল ফুরকান, এবং এই কোরআন হলো সত্য এবং মিথ্যার মাঝখানে পার্থক্যকারী। সুবহানাল্লাহ। রমাদান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, যেটা আমরা বিভিন্ন সময়ে আমরা জেনে থাকি, শুনেছি, আমরা জানি। এবং এই রমাদানের আজকে আমরা 6ষ্ঠ দিন অতিক্রম করছি। বিগত 5 দিনে তারাবি অথবা বিভিন্ন নামাজের পরে বিভিন্ন জায়গায় কোনো না কোনোভাবে রমাদানের ফজিলত সংক্রান্ত আমরা আলোচনা শুনেছিলাম। রমাদান মাসের এই গুরুত্ব তাৎপর্যটা কেন? রমাদান মাসের এই গুরুত্ব তাৎপর্যটা হলো, একটা বড় কারণ হলো আল কোরআন। সুবহানাল্লাহ। রমাদানের এই মর্যাদার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো, অনুষঙ্গ হলো আল কোরআন। রমাদান মাস হলো কোরআন চর্চার মাস, বিশেষভাবে। কিভাবে? বিশেষভাবে। কোরআন চর্চাকে শুধু রমাদান মাসে হবে? পুরা বছরই হবে। রমাদান মাসটা বিশেষভাবে। রমাদান মাসটা কারণ কি? কারণ হলো রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত 1 বছরে তার উপরে যা কোরআন নাজিল, আয়াত যা নাজিল হতো, রমাদান মাসে তিনি বিগত 1 বছরের সবটাকে জিবরাইল আলাইহিস সালামের কাছে রিভিশন দিতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এটাকে দাওর করতেন, যেটা 1 বছর নাজিল হয়েছে সবটাই একসাথে কি করতেন? জিবরাইলকে শোনাতেন। সুবহানাল্লাহ। প্রতি রমাদান মাসে একবার। কয়বার? একবার। যেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ রমাদান ছিল, ওই রমাদানে তিনি 2 বার শুনিয়েছেন। কয়বার শুনিয়েছেন? 2 বার। তাহলে এটা দ্বারা বোঝা যায় এটা কোরআন চর্চার বিশেষ মাস। কোরআন চর্চার বিশেষ মাস। সারা মাস তো আছে, সারা বছর তো আছে, তবে রমাদান মাস বিশেষভাবে। এটা যে বিশেষভাবে, এটা বোঝার আরো অনেকগুলো আছে, মানে হিন্টস আছে, ইঙ্গিত আছে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরের সম্মানিত রাত্রিতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন সেই সম্মানিত রাত্রিটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটি সম্মানিত রাত, একটা রাত 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। সেই রাতটা কোন রাত? যেই রাতে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই কারণে বোঝা যায় রমাদান মাসটা কোরআনের মাস। কিসের মাস?
টোটাল মাসটার একটা মর্যাদা, আবার বিশেষ যে রাত্রিতে নাজিল হয়েছে ওই রাত্রির মর্যাদা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন জিবরিল আলাইহিস সালাম কি করতেন? শোনাতেন, রিভিশন দিতেন। আমরা একটা উদাহরণ বলে থাকি বোঝার জন্য, দুটো উদাহরণ বলবো। একটা হলো, একজন বাবার যদি 3 জন ছেলে থাকে, একজন ছেলে ডাক্তার আর 2 জন ছেলে ধরেন কৃষক শ্রমিক, কৃষক এবং শ্রমিক, আরেকজন ছেলে এমবিবিএস ডাক্তার, মানে গুরুত্বপূর্ণ পজিশনে আছে। হাটে বাজারে সামাজিকভাবে ওই বাবার পরিচয় যখন মানুষ তুলে ধরবে, কার বাবা বলে বেশি পরিচয় দিবে? ডাক্তারের বাবা বলেই পরিচয়টা দিবেন। উনিও যখন কোথাও পরিচয় দিবেন, কার বাবা বলে পরিচয় দিবেন? যদিও ডাক্তার ছোট ছেলে হয় অথবা মেজো ছেলে হয়, স্বাভাবিকভাবে তো মানুষ বড় ছেলের পরিচয়, বড় সন্তানের পরিচয় দিয়েই মা বাবার পরিচয় হয় বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু 3 জন সন্তানের মধ্যে একজন সন্তান যদি ডাক্তার হয় আর 2 জন যদি কৃষক এবং শ্রমিক হয়, স্বাভাবিকভাবে ওই বাবা সামাজিকভাবে কার বাবা হিসাবে পরিচয় লাভ করবেন? কারণ কি? কারণ হলো অন্য 2 জনের তুলনায় ডাক্তারের বাবা পরিচয় হলে তার মর্যাদাটা একটু বাড়বে। এটাই তো আল্লাহ তাআলা রমাদান মাসের পরিচয়টা অন্যভাবেও দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা রমাদান মাসের পরিচয়টা বলেছেন এভাবে, এটা হলো এমন মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় এই রমাদান মাসের মর্যাদাটা কোরআনের কারণেই। সুবহানাল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। এটা হলো একটা উদাহরণ। আরেকটা উদাহরণ হলো, বিয়ে শাদীতে ধরো 500 মানুষের আয়োজন, বরযাত্রী, কোনো কারণে যদি বর উপস্থিত না হয়, এই 500 মানুষের কোনো মূল্য আছে? মূল্য আছে? মূল্যটা হলো বরের, আর বাকিরা হলো বরযাত্রী। বরের কারণে তারা সম্মানিত হবে। ওই দিনের দিনটা স্পেশালি কার জন্য? বরের জন্য। অথবা ধরেন গরুর গোশত দিয়ে ভালো করে রান্না বান্না হলো, এটার সাথে কিছু ঝোল থাকলো, ঝোল। এখন গোশত শেষ হয়ে যাওয়ার পরে ভালো মানে রান্না বান্না হলে ঝোল দিয়েও মোটামুটি খাওয়া যায়। এখন ঝোলটা এত সুস্বাদু হয়েছে, কেউ বলছে যে আজকে ঝোলটা এত স্বাদ হয়েছে, গোশত রান্না না করলেও চলতো, শুধু ঝোল রান্না হলেও চলতো। ঝোলের তো একটা স্বাদ আছে, আছে না? কিন্তু শুধু ঝোল রান্না করলে কি এই স্বাদটা হতো? হতো? ধরেন পেঁয়াজ রসুন মশলা যা দেয়া সবই দিল, শুধু গোশতটা দিল না, তাহলে কি ঝোলের ওই স্বাদটা হতো? ঝোলের এই স্বাদটা হলো কেন? গোশতের নির্যাস, এটা সিদ্ধ হয়ে এখান থেকে রস নিঃসৃত হয়ে, এটা নির্যাসের কারণে কি হয়েছে? ঝোলের স্বাদটা বেড়েছে। তাহলে ঝোলের স্বাদ ঝোলের কারণে না, ঝোলের স্বাদ কিসের কারণে? গোশতের কারণে, মাংসের কারণে। ঠিক একইভাবে রমাদানের মর্যাদাটা রমাদানের কারণে শুধু না, রমাদানের মর্যাদাটা হলো কোরআনের কারণে। সুবহানাল্লাহ। তাহলে এটাকে আমাদের অনেক বেশি কি করা দরকার? গুরুত্ব দেওয়া দরকার। হুদাল লিন্নাস, এটা হলো মানুষের জন্য হেদায়াত, মানুষের জন্য হেদায়াত। হেদায়াত মানে পথ নির্দেশনা। হেদায়াত মানে কি? পথ নির্দেশনা, গাইডলাইন। আমরা যদি একটা মোবাইল কিনেন, মোবাইলের সাথে একটা ছোট্ট বই দেওয়া হয়, একটা ফ্রিজ কিনলে ফ্রিজের সাথে একটা বই দেওয়া হয়, একটা গাড়ি কিনলে গাড়ির সাথে একটা বই দেওয়া হয়, একটা কম্পিউটার ল্যাপটপ কিনলে এটার সাথে একটা বই দেওয়া হয়। এই বইগুলোতে কি থাকে? নির্দেশনা থাকে। এটার একটা ম্যানুয়াল, অর্থাৎ কোন কোন মানে অপশন, কোন কোন ফাংশন, কোন কোন বটম কিভাবে কাজ করবে, এটা হলো এটার একটা দিক নির্দেশনা। এটার একটা কি দিক নির্দেশনা। আপনি যদি একটা ডিভাইস থেকে যদি যথাযথ সার্ভিস যদি আপনি পেতে চান, যথাযথ এটা থেকে যদি আউটপুট যদি আপনি পেতে চান, তাহলে সেই মানে ডিভাইসটাকে, সেই জিনিসটাকে কোম্পানি
যেই সিস্টেমে বানিয়েছে আপনাকে সেই সিস্টেমটা ফলো করতে হবে, মানতে হবে, ঠিক না? প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, নিয়ম আছে। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে না? আপনার ঘর প্লাস্টার করবেন, আপনি ঘর প্লাস্টার করবেন, ঘর প্লাস্টার করলে আপনার মানে সিমেন্ট এবং বালির একটা মাত্রা আছে না, আছে কি না? কত কত 3-1 মনে হয়, 4-1 মতো মাত্রা আছে না? এই মাত্রাটা ফলো না করে যদি আন্দাজে যদি মন মতো কিছু বালি, মন মতো কিছু সিমেন্ট দিয়ে যদি প্লাস্টার করা হয়, এই প্লাস্টারটাকে টিকবে? টিকবে না। কেন টিকবে না? কারণ এটা নির্ধারিত যে মেজারমেন্ট আছে, মেজারমেন্টটা যদি আপনারা ফলো না করেন কাজটা হবে না। পৃথিবীর সব জিনিসের এরকম একটা কি আছে, একটা নির্ধারিত মাপ আছে, মেজারমেন্ট আছে। ঠিক আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়ে এই মানুষেরা যাতে ভারসাম্যপূর্ণভাবে চলতে পারে, মানুষেরা যাতে যথাযথ মানসম্মতভাবে চলতে পারে, মানুষেরা যাতে তাদের যথাযথ মানবিক মর্যাদা নিয়ে চলতে পারে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে একটা গাইডলাইন হিসেবে কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা একটা মেজারমেন্ট, এটা আমাদের জন্য একটা মাপকাঠি, এটা আমাদের জন্য একটা মেজারমেন্ট এবং কি মাপকাঠি, যদি আমরা মানতে চাই, যদি আমরা মানতে চাই। আমাদের ইসলাম বুঝার ক্ষেত্রে অনেক ত্রুটি আছে। আমাদের বাংলাদেশের টোটাল প্রেক্ষাপটে ইসলাম সম্পর্কে আমরা জানার ক্ষেত্রে অনেক ত্রুটি আছে। আমাদের একটা সমস্যা হলো আমাদের দেশে একাডেমিক ভাবে সিলেবাসের মধ্যে ইসলাম শিক্ষার ব্যবস্থা নাই। ইসলাম শিক্ষার ব্যবস্থা নাই, একাডেমিক ভাবে সিলেবাসের মধ্যে এটা নাই। যা আছে একেবারেই নামে মাত্র, একেবারেই সিম্পল। এটা টোটাল ইসলামের হিসাব করলে 1% হবে না, 1% হবে না যতটুকু আমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। বিশেষভাবে কেউ যদি ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স করে সেটা ভিন্ন, সেটা বিশেষভাবে, আর মাদ্রাসাতে পড়লে সেটা ভিন্ন। কিন্তু আমাদের কমন যে কারিকুলাম, ওই কারিকুলামের মধ্যে ইসলাম সম্পর্কে ভালোভাবে জানার কোনো সিস্টেম, মেকানিজম আমাদের সিলেবাসের মধ্যে নাই। এই না থাকার কারণে আমরা ইসলামের যে একটা সৌন্দর্য আছে, ইসলামের যে একটা চমৎকার একটা জীবন ঘনিষ্ঠ যে অসাধারণ জিনিস আছে, এটা আমরা বুঝি না। আমরা অনেকে মনে করি যে ইসলাম মানলে আখিরাতে লাভ, ঠিক না? জান্নাতে যেতে হলে ইসলাম লাগবে, তার জান্নাতে যেতে হলে নামাজ লাগবে, জান্নাতে যেতে হলে রোজা লাগবে। আমরা শুধু এটাই জানি, কিন্তু আমরা এটা জানি না ইসলাম মানলে শুধু আমার আখিরাতে লাভ না, ইসলাম মানলে আমার দুনিয়াতেও লাভ। সুবহানাল্লাহ, এই জিনিসটা আমরা অনেকে বুঝি না। এই জিনিসটা না বুঝার কারণে আমাদের অনেকের কাছে মনে হয় ইসলাম তো বাকি। ইসলাম কি বাকি? মনে করেন নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, মাঝখানে যে বেজায় ফাঁক, মানে মনে করে যেটা তো বাকি, কবে জান্নাতে যাবো, 30 বছর 40 বছর 50 বছর আরো বাঁচবো, এ ফাঁকে ভালো হয়ে যাব, এরকম চিন্তা ভাবনা করে। মনে করে যে আখেরাতের একটা অসুবিধা নেই, বয়স শেষ হয়ে আসুক, আখেরাতের জন্য একটা প্রস্তুতি নিব, এরকম চিন্তা ভাবনা থাকে। কিন্তু আমরা যদি ইসলামকে যদি ভালোভাবে বুঝতাম, ইসলামকে যদি আমরা উপলব্ধি করতাম, তাহলে ইসলাম দ্বারা শুধু আমরা জান্নাতে যাব না, বরং ইসলাম পালন করলে আমরা দুনিয়াতেও একটা জান্নাতি সুখ অনুভব করতে পারতাম। পারতাম না? এজন্য দেখবেন যারা যত বেশি ইসলাম পালন করে তাদের জীবনটা তত বেশি রিল্যাক্স, তাদের জীবনের মধ্যে তত বেশি স্থিতিশীলতা কাজ করে, অস্থিরতা থাকে না। তার দুঃখ আছে, তার কষ্ট আছে, তার বিভিন্ন ধরনের বিপদ আপদ আছে, কিন্তু তার মধ্যে কি কাজ করে না? অস্থিরতা কাজ করে না। তার মধ্যে একটা কি থাকে? একটা প্রফুল্লতা থাকে, একটা রিল্যাক্স থাকে, কারণ ইসলাম তাকে রিল্যাক্স বানিয়ে দেয়। কিন্তু আমরা এটা বুঝি না। আমরা নামাজ পড়ি কি তৃপ্তি পাই না, রোজা রাখি তৃপ্তি পাই না, এবং কারো কারো কাছে এটা একটা বোঝা মনে হয়। খারাপ ভাবে নিয়ে না, কারো কারো কাছে কি মনে হয়? বোঝা মনে হয়। এই 1.5 ঘন্টা তারাবিতে দাঁড়ায় থাকতে হবে, বোঝা মনে হয়। কিন্তু আমরা যদি এটা উপলব্ধি করতে পারতাম হৃদয় থেকে, তাহলে এটা আমার জন্য বোঝা না হয়ে এটা আমার জন্য একটা একটা অফার মনে হতো, আমার জন্য বিশাল একটা মৌসুম মনে হতো। আমি কি কথা বুঝাতে পারছি? তো সেই জায়গায় এই কোরআন আমাদের জন্য যে নাজিল হয়েছে, এই কোরআন শুধু আমাদেরকে আখিরাতে মুক্তি দিবে বিষয়টা এরকম নয়, বরং আল্লাহ তাআলা 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে বলছেন,
ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন মানুষদেরকে সেই রাস্তাটাই দেখায় যেই রাস্তাটা অত্যন্ত সুদৃঢ়, অত্যন্ত স্ট্রং, একটা মজবুত রাস্তা কোরআন মানুষদেরকে গাইড করে। সুবহানাল্লাহ। আপনি ধরেন একটা আপনি দোটানায় আছেন, কাজটাকে এটা করব নাকি এটা করব, এটা করব নাকি এটা করব, এরকম ভাবতে ভাবতে একজনে বলল যে কোরআনে বিষয়টাকে এভাবে বলা আছে, কোরআনে বিষয়টাকে এভাবে বলা আছে। আপনি বললেন যে আমার তো দোটানার দরকার না, যেহেতু কোরআনে এভাবে বলা আছে আমি এটাই মানব। এই যে আপনি এটার উপরে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আপনার জীবনের মধ্যে একটা দৃঢ়তা চলে আসবে, আসবে। আলহামদুলিল্লাহ, এটাই বাস্তবতা। আমরা কোরআন হাদিস যতটুকু আমরা আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছে, আমরা যতটুকু নিজেদের জীবনের সাথে সংযোগ করাতে পারলাম আমরা কোরআন হাদিসকে, আল্লাহ শুকরিয়া। আমরা তো মনে করি আমাদের জীবনের মধ্যে সামান্যতম অস্থিরতা নাই, আলহামদুলিল্লাহ, মোটেও না, কারণ কোরআন আমাদেরকে নিয়মিত গাইড দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কথা কি বুঝে আসছে? তাহলে কোরআন আমাদেরকে যে রাস্তা দেখাবে সেই রাস্তাটা কি রাস্তা? সুদৃঢ় রাস্তা, সুষম রাস্তা, আকওয়াম, অত্যন্ত মজবুত একটা রাস্তা। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, হোল্ড অন দ্য রোপ অফ আল্লাহ এন্ড ডোন্ট বি সেগ্রিগেটেড। তোমরা আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরো, তোমরা বিচ্ছিন্ন করো না। আল্লাহর রশি মানে হলো আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনকে তোমরা মজবুতভাবে ধরো, ঐক্যবদ্ধভাবে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া হাবলুল্লাহিল মাতিন, এটা একটা সুদৃঢ় রশি, অত্যন্ত দৃঢ় একটা রশি, যেই রশির এক প্রান্ত বান্দার কাছে, আরেক প্রান্ত আল্লাহর কাছে। এই রশির সূত্র ধরে বান্দা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সেটা হলো কোরআনের রশি, দৃঢ় রশি, মজবুত একটা রশি। এই কোরআন থেকে আমরা হেদায়েত নিতে হবে। এই কোরআন থেকে হেদায়েত কি করতে হবে? এই কোরআন তাকেই হেদায়েত দিবে যেই ব্যক্তি কোরআন থেকে হেদায়েত চায়, যে ব্যক্তি কোরআন থেকে হেদায়েত চায়। যেই ব্যক্তি কোরআন থেকে হেদায়েত চায় না, সেই ব্যক্তিকে কোরআন হেদায়েত দিবে না। বুঝে আসছে? কোরআন কাকে হেদায়েত দিবে? যেই ব্যক্তি কোরআন থেকে কি চায়? হেদায়েত চায়। যেই ব্যক্তি কোরআন থেকে হেদায়েত চায় না, কোরআন তাকে জোর করে হেদায়েত দিবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, কোরআন পড়ার পরও কিছু লোক গোমরা হয়ে যায়। কিছু কি হয়ে যায়? গোমরা হয়ে যায়। কারণ তারা এখান থেকে হেদায়েত নেয় না, পায় না বলতে তারা নিতে চায় না। নিতে চাইলে অবশ্যই তারা হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। নিতে চাইলে অবশ্যই তারা হেদায়েত পাবে। হেদায়েত দিবেন কে? তবে চাইতে হবে। কি করতে হবে? চাইতে হবে। এখন এই আমাদের চাওয়ার মধ্যে তো ত্রুটি আছে। আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার কাছে সরল সঠিক রাস্তা চাই। এই যে বছরের পর বছর আমরা তেলাওয়াত করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার কাছে সরল সঠিক রাস্তা চাই। এই যে আমরা তেলাওয়াত করলাম, তেলাওয়াত করার সাথে সাথে আমাদের হৃদয় কি কখনো আল্লাহর সাথে সংযোগ করেছে যে আল্লাহ আসলে আমি হেদায়েত চাই? এই সংযোগটা কি আমাদের হয়েছে? অনেকেরই হয়নি। তা হেদায়েত পাবো কিভাবে? হেদায়েত পাবো কিভাবে? কারণ আমি যখন আল্লাহর কাছে বলছি আল্লাহ তোমার কাছে হেদায়েত চাই, তখন আমার হৃদয়টা তো আল্লাহর সাথে সংযুক্ত হয়নি। আমি যদি এটা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার হৃদয়ের মধ্যে জাগছে আল্লাহ তোমার কাছে হেদায়েত চাই। যেই ব্যক্তি পবিত্র অবস্থায় কাবা কিবলার দিকে তাকিয়ে তাকবীরে তাহরিমা বলে আল্লাহর কাছে হৃদয় থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলবে, অবশ্যই আল্লাহ তাকে হেদায়েত দিবেন। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ দিবেনই দিবেন তাকে। কিন্তু আমরা তো চাচ্ছি না, আমরা তো হেদায়েত পাবে চাচ্ছি না। এজন্য কোরআন থেকে হেদায়েত কি করতে হবে? চাইতে হবে। আল্লাহ কোরআনের মাধ্যমে আমাকে কিসের ব্যবস্থা করো? হেদায়েতের ব্যবস্থা করো। এটা আল্লাহর কাছে বলতে হবে হৃদয় থেকে। কোথায় থেকে? হৃদয় থেকে। তাহলে কোরআন আমাদেরকে হেদায়েত দেয়। হেদায়েত কাদেরকে দিবে? যারা হেদায়েত চায়। যারা হেদায়েত চায়। হেদায়েত না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 8 নম্বর সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহ তাআলা বলেন মুমিন তো হলো তারাই
যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হয় তাদের অন্তর কেঁপে উঠে, এবং তাদের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় যাদাতহুম ঈমানা, তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। কোরআন শুনে ঈমান আরো কি পায়? বৃদ্ধি পায়। আপনি আপনি আজকে সকাল থেকে নিয়ে এই এখন দুপুর 1টা পর্যন্ত, ধরেন ভোর 5টা থেকে নিয়ে দুপুর 1টা পর্যন্ত 8 ঘন্টার সময়, কত ঘন্টা সময়? 8 ঘন্টার সময় আপনি আজকে যা কাজ করেছেন, যা করেছেন, দুনিয়াবি কাজ হোক, ইবাদত বন্দেগীর কাজ হোক, তারপরে ভালো কাজ হোক, খারাপ কাজ হোক, আপনি 8 ঘন্টার মধ্যে যা করেছেন, আপনি এখনই কোরআন নিয়ে পড়তে থাকেন, পড়তে 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 দেখবেন আজকে 8 ঘন্টার মধ্যে আপনি যা করেছেন কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় তার বর্ণনা পাবেন। সুবহানাল্লাহ। ভালোটা করেন আর খারাপটা করেন, বর্ণনা আছে। আপনি দেখবেন যে কোরআন আপনার কথা বলা হচ্ছে। সুবহানাল্লাহ। আপনি একটা আয়াত পড়তে পড়তে দেখবেন যে এটা আমার কথাই বলা হচ্ছে। আপনি আপনার 50 বছরের জীবনে যা করেছেন, আপনি কোরআন পড়তে থাকেন, আপনি দেখবেন যে কোরআনের পাতায় পাতা আপনার 50 বছরের জীবনের শত শত ঘটনা আপনি কোরআনের সাথে মিলে যাবেন। শত শত ঘটনা, একটা দুইটা, শত শত ঘটনা মিলে যাবে। কিন্তু আমরা কি কোরআনকে এইভাবে উপলব্ধি করতে পারছি? কেন পারিনি? কেন পারিনি? কারণ কোরআনের সাথে আমাদের সেই জাতীয় কোনো সম্পর্ক নাই। আমি কি কথা বুঝাতে পারছি না? এই জন্য কোরআনকে কি করে নিতে হবে? আপন করে নিতে হবে। কোরআনকে কি করে নিতে হবে? আপন করে নিতে হবে। এবং আমরা যখন কোরআনকে যখন পড়ব তখন আমরা বুঝবো যে কোরআনের সাথে আমাদের মুসলমানদের কত ফারাক, কত পার্থক্য। কোরআন বলছে কি আর আমরা করছি কি, কত ফারাক, এটা আমরা উপলব্ধি করতে পারবো। কিন্তু এগুলো নিয়ে আমাদের অনেক বেশি, অনেকেরই কোনো চিন্তা ভাবনা নাই। ওই যে চলছে তো চলছে, চলছে গাড়ি যাত্রা চলছে। আমাদের অঞ্চলে এটাকে বলে দাদা কেসে বাইনতে দান, বাইনতে আছে ওটা দান। নোয়াখালী অঞ্চলে বলে। আমার বাড়ি কুমিল্লা, মানে নোয়াখালী শেষ সীমানা। তো আমাদের কথা নোয়াখালীর কথার মতোই বলে কি, দাদা কইছে বাইনতে দান, বাইনতে আছে ও দাদান। বুঝুন না, এটা আবার ব্যাখ্যা করা লাগবে, এটা তাফসীর করা লাগবে। অর্থাৎ দাদা তার নাতনিকে বলে গেছে ডেকির মধ্যে ধান ভানার জন্য। ডেকির মধ্যে কি করার জন্য? ধান ভানার জন্য। এখন দাদা বলছে সে দাদার অর্ডার বাস্তবায়ন করতেছে, কিন্তু দান যে এগুলো মানে পোতাইয়া নেতিয়ে গেছে, টেনাইয়া গেছে, এগুলো যে ড্যাম হয়ে গেছে, এই খবর তার বা এটা নিয়ে তার কোনো মানে চিন্তা নেই। দাদা বলছে সে ডেকি শুধু মারতেছে, ডেকি মারতেছে, দাদা বলছে। তো এটাকে বলে দাদা কইছে বাইনতে দান, বাইনতে আছে ও দাদা। অর্থাৎ দাদা বলছে সে দাদার হুকুম পালন করতেছে। হুকুমটা যথাযথ হচ্ছে নাকি না হচ্ছে এই ব্যাপারে তার কোনো কি ফিলিংস নেই, এই ব্যাপারে তার কোনো চৈতন্য নাই, তার কোনো আলাদা দায়িত্ববোধ নেই। তা আমাদের অনেকেরই, আমরা যারা মুসলমান, আমাদের এই চলছে দাদা কইছে বাইনতে দান, বাইনতে আছে ও দাদা। অর্থাৎ ইসলামকে ভালোভাবে উপলব্ধি করার জন্য আমাদের বিশেষ কোনো টার্গেট নাই। আমরা বলবো এই রমাদান মাসকে কোরআন চর্চার জন্য আমাদেরকে বিশেষভাবে টার্গেট বানানো উচিত। উচিত কি না? শুরু করেছেন? হ্যাঁ, এ তো আজকে তো 6 নম্বর দিন চলতেছে। এই 5 দিনে কি কোরআনের সাথে কিছু সংযোগ তৈরি করতে পেরেছেন? হ্যাঁ, পেরেছেন? অনেকে পারেন নাই। এখন এই সংযোগ তৈরি করার ক্ষেত্রে আমরা কি কি সংযোগ তৈরি করব? কোরআনের সাথে আমাদের কানেকশনটা কোন কোন ওয়েতে হবে, কোন কোন পয়েন্টে কোরআনের সাথে আমাদের কানেকশন হবে, সংযোগ হবে? 1 নাম্বার, কোরআনের সাথে আমাদের 1 নাম্বার সংযোগ হবে কোরআনের প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। পরিপূর্ণ কি করতে হবে? এখানের একটা অক্ষর, একটা শব্দ মানুষের বানানো নয়। এখানের একটা অক্ষর, একটা শব্দ অনর্থক নয়। সব কথাই আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা পুরাটাই বিশ্বাস করতে হবে। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সকল রাসূলগণ আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীগণের প্রতি ঈমান এনেছে, এবং আল্লাহ তাআলা যেই কিতাব নাজিল করেছে সেই কিতাবের প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো কি, কোরআনের প্রতি কি করতে হবে? ঈমান আনতে হবে। ওয়া মা হুয়া বিল হাজল, এখানে কোনো অনর্থক জিনিস নাই। সুবহানাল্লাহ। কোনো অনর্থক জিনিস নাই, একেবারে না, নট এ সিঙ্গেল ওয়ার্ড, একটা সিঙ্গেল শব্দ পর্যন্ত এখানে অনর্থক নাই। সুবহানাল্লাহ। আপনার বুঝে আসুক আর না আসুক, বুঝে আসুক আর না আসুক, সব বুঝে নাও আসতে পারে, সব বুঝে নাও আসতে পারে, আপনার কাছে খটকা লাগতে পারে, আপনার কাছে কি লাগতে পারে? খটকা লাগতে পারে, কিন্তু বুঝে আসুক আর না আসুক সব কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহর পক্ষ থেকে যে এসেছে, এটা হলো জাপানের সম্ভবত বা রাশিয়ার এরকম কোনো একটা দেশের হবে, একজন মানে চিকিৎসা বিজ্ঞানী, তিনি একটা গবেষণা করলেন। গবেষণা করে তিনি ভ্রূণ তত্ত্ব, কি তত্ত্ব? ভ্রূণ, অর্থাৎ মানুষের যে জন্মের যে ধাপগুলো, বাবার শরীর থেকে পানি গিয়ে মায়ের গর্ভে জমা হয়, পানি থেকে সেটা রক্তের টুকরা, রক্তের অংশ হয়, রক্ত থেকে সেটা গোশতের টুকরা হয়, গোশতকে আবার হাড্ডি দিয়ে শক্ত করা হয়, হাড্ডিকে আবার গোশত দিয়ে সেটাকে ইয়া করা হয়। এই যে একটা প্রক্রিয়া, অনেক গবেষণা করে একজন চিকিৎসা বিজ্ঞানী এই গবেষণাটা তুলে ধরেছেন। সম্ভবত উইলিয়াম মুর নামের সেরকম একজন কেউ হবে চিকিৎসা বিজ্ঞানী। তিনি এটা তুলে ধরার পরে তিনি এক জায়গায় যখন প্রস্তাব পেশ করলেন, তখন সেখানে একজন মুসলিম ডাক্তার ছিল। মুসলিম ডাক্তার সূরা মুমিনুনের 11, 12, 13 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। তিনি দেখতে পেলেন যে চিকিৎসা বিজ্ঞানী এত বছর গবেষণা করে যা বলল, প্রত্যেকটা ধাপ ওই তার বর্ণনা অনুযায়ী কোরআনের মধ্যে উল্লেখ করা আছে। সুবহানাল্লাহ। তখন ওই ডাক্তার আশ্চর্য হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে নবী হিসেবে পৃথিবীতে দায়িত্ব পালন করেছেন, ওই যুগে তো সায়েন্স টেকনোলজি ছিল না, ছিল? তাহলে তিনি কিভাবে এই বর্ণনাটা দিলেন? তিনি এই বর্ণনাটা দিয়েছেন মানেই বোঝা যায় এটা তার নিজের কথা নয়, এটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে কিনা? এরকম আরো বহু আছে, আমরা সেই ব্যাখ্যার দিকে আমরা যাচ্ছি না। তাহলে এক নম্বর হলো আমাদের ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। কোরআনের কোনো কিছু কি বাদ দেওয়ার মতো আছে? হ্যাঁ, আপত্তি করার মতো আছে? কিন্তু মুসলমানের সন্তান কোরআনের কিছু কিছু বিষয় আপত্তি করে, বলে নাউজুবিল্লাহ। এমন আছে মুসলমানের সন্তান বলে যে মানে ওই যে সম্পত্তি বন্টন, পুরুষেরা পাবে 2 ভাগ, মেয়েরা পাবে 1 ভাগ, আছে না? এটাতে মুসলমানের সন্তান কেউ আপত্তি করে, নাউজুবিল্লাহ মিন যালিক। যে মুসলমানের সন্তান মুসলিম পরিচয় দেওয়ার পরেও কোরআনের এই বন্টনে আপত্তি করবে, তার ঈমান নাই, তার ঈমান নাই। কারণ কোরআনের কোনো তথ্যের ব্যাপারে আপনার প্রশ্ন তোলার সুযোগ নাই। আপনি অমুসলিম হতে পারেন, আপনি বলতে পারেন যে আমি ঈমানদার না, এটা বলতে পারেন, কিন্তু মুমিন দাবি করার পরে কোরআনের কোনো বিধানের ব্যাপারে আপনার প্রশ্ন তোলার অধিকার, কোরআনের কোনো বিধানকে অস্বীকার করার কি নেই, কোনো সুযোগ নাই। তাহলে এক নম্বর কি? কোরআনের সাথে আমাদের 1 নম্বর কানেকশন কি? ঈমান। 1 নম্বর কানেকশন কি? 2 নম্বর, কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। কোরআনকে বিশুদ্ধভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 73 নম্বর সূরা মুজাম্মিল আয়াত নম্বর 4, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা বলছেন কোরআনকে তেলাওয়াত করুন তার যথাযথ নিয়ম অনুযায়ী। যথাযথ নিয়ম অনুযায়ী, নির্ধারিত যে নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী কোরআন তেলাওয়াত করা ফরজ। নিয়ম অনুযায়ী কোরআন তেলাওয়াত করা কি? বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা ফরজ। কিন্তু আমাদের অনেকেরই কোরআন তেলাওয়াত বিশুদ্ধ নয়। আমরা ছোটবেলায় শিখতে পারি নাই, পারিবারিকভাবে শিখা হয়নি, অথবা ছোটবেলা অবহেলার কারণে শিখতে পারিনি। কিন্তু এই বয়সে আসার পরও আমাদের অনেকের শিক্ষার ব্যাপারে কোনো কি নেই, আগ্রহ পরিকল্পনা নাই। এই আগ্রহ পরিকল্পনা যদি আপনার না থাকে, আপনি কোরআন থেকে হেদায়েত পাবেন না, কোরআন থেকে হেদায়েত পাবেন না। কারণ কোরআনের সাথে আপনার আমার যতটা পয়েন্টে কানেকশন থাকা দরকার ততটা পয়েন্টে কানেকশন থাকতে হবে, কানেকশন থাকতে। এখন আপনি আমি চেষ্টা করার পরে যদি না হয়,
চেষ্টা করার পরে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আল কোরআন ওয়া হুয়া শাক্কুন আলাইহি, যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআন পড়তে গিয়ে তার জন্য কঠিন হয়, তার জন্য কি হয়? কঠিন হলে, এবং ইয়াতাআতা, এবং সে আটকে যায়, যেটাকে আমরা বলি যে তোতলানো। কি তোতলানো বলি না, আটকে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি কোরআন পড়তে চায় কিন্তু তার আটকে যায়, তারপরও সে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাহু আজরান, তার জন্য দ্বিগুণ পুরস্কার। সুবহানাল্লাহ। কয় গুণ পুরস্কার? কেন দ্বিগুণ? কারণ একটা হলো সে পড়ার পুরস্কার, আরেকটা হলো আটকে যাওয়ার পরও সে পড়তেছে, এটার পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে হতাশ হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই, চেষ্টা করতে হবে। তাহলে কোরআনের সাথে আমাদের দ্বিতীয় সংযোগটা হবে, আমরা কোরআন বিশুদ্ধভাবে পড়ার জন্য চেষ্টা করব। সম্ভবত এখানেও তালিম হচ্ছে, এখানে কোরআন হচ্ছে বিশুদ্ধ, রমজান মাসে হচ্ছে না, আগে হয়েছে, আবার রমজানের পরে হবে, বিভিন্ন মসজিদে হচ্ছে, বিভিন্ন জায়গা হচ্ছে। আপনারা যাদের সুযোগ আছে অংশগ্রহণ করবেন, করা যাবে তো ইনশাআল্লাহ। আমরা আগে বলছি রমাদান মাসকে আমরা বিশেষভাবে কাজে লাগাবো। কোরআনের সাথে আমাদের 3 নম্বর সম্পর্ক হবে, কোরআনের প্রতি আমল করতে হবে। কোরআনের প্রতি কি করতে হবে? আমল করতে হবে। এগুলো শুধু তেলাওয়াত করার জন্য আসে নাই। আল্লাহ তাআলা বলছেন 14 নম্বর সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার নিকট এই কোরআন এই কারণে নাযিল করেছি, আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। জীবনের পরিবর্তন ঘটাতে হবে। জীবনে কি ঘটাতে হবে? আগে নামাজ পড়তাম না, কোরআন তেলাওয়াত করতেছি, তারাবির পিছনে একবারে 1 মাস তারাবি পড়লাম, রোজার পরে আমার নামাজের খবর নাই। তাহলে তো শুনলাম কি শুনলাম? তেলাওয়াত করলাম, 2 খতম 3 খতম করলাম, কিন্তু আগের মতো এখনো মিথ্যা কথা বলি, আগের মতো এখনো গীবত করি, আগের মতো এখনো খারাপ কাজ করি, আগের মতো এখনো মানুষের হক নষ্ট করি। তাহলে তো এই কোরআন শুধু তেলাওয়াত করলে তো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব কঠিন একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসারুল মুনাফিকি উম্মতি কুররাউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের অধিকাংশ মুনাফিক কোরআন পড়ুয়া। আমার উম্মতের অধিকাংশ মুনাফিক, অর্থাৎ কোরআন পড়ার পরও মুনাফিক। কোরআন পড়ার পরও কেন? কারণ সে কোরআন পড়ে ঠিক, কিন্তু কোরআন থেকে কি নেয় না? শিক্ষা নেয় না। তাহলে 3 নম্বর হলো আমরা কি করবো? কোরআনকে আমল করব। কোরআনকে কি করব? আমল করব। 4 নম্বর হলো আমরা কোরআনকে অর্থ বোঝার জন্য চেষ্টা করব। অর্থ বোঝার জন্য চেষ্টা করব। এই যে আমরা শুধু তেলাওয়াত করি, তেলাওয়াত করলে আমাদের সুবিধা কি? প্রতিটা অক্ষর আমাদের জন্য 10 নেকি। সুবহানাল্লাহ। তেলাওয়াত করলে কোরআনটা আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। পড়তে 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 কোরআন একেবারে মানে আমাদের কাছে খুব রিল্যাক্স হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নূর নাজিল হবে। সুবহানাল্লাহ। এটা হলো তেলাওয়াত করলে। কিন্তু আমরা যখন অর্থ সহ পড়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আন তাগদু ওয়া তা'লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি খায়রুল লাকা আন তুসাল্লিয়া মিয়াতা রাকাত। কোন ব্যক্তি যদি একটা আয়াত অর্থ সহকারে বুঝে পড়ে, তার জন্য 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। একটা আয়াত যদি বুঝে শুনে। কিন্তু এই ব্যাপারে আমরা খুব উদাসীন, আমরা খুবই উদাসীন, আমাদের এই ব্যাপারে খুব বেশি চিন্তা ভাবনা নাই। এজন্য আমি বলবো, যারা মোটামুটি এসএসসি না, এসএসসি করি, মোটামুটি এসএসসি লেভেল বা এর উপরে যারা ক্রস করেছেন, তাদের প্রত্যেকের উচিত জীবনে একটা সিদ্ধান্ত নেওয়া, আমি কোরআনকে মিনিমাম একবার আত্মসাৎ করব। 2 বছর লাগুক, 3 বছর লাগুক, এই সিদ্ধান্ত নেওয়া উচিত। মিনিমাম গোটা কোরআনের অর্থ একবার পড়বো, প্রতিদিন 5 আয়াত 10 আয়াত 20 আয়াত করে পড়বো। রমাদান মাসে যতটুকু আগাইতে পারি, রমাদান পরেও চলতে থাকবে। এই সিদ্ধান্তটা কারা কারা নিতে পারবে? ইনশাআল্লাহ। জীবনে মিনিমাম একবার কোরআনের অর্থটা পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? 2 বছর লাগবে, 3 বছর লাগবে, এর বেশি লাগবে না। নিয়মিত পড়লে এর বেশি লাগবে না। আর রমাদানকে যদি বিশেষভাবে কাজে লাগাইতে পারেন, তাহলে রমাদানে অনেক আগে যাবেন, বাকিটা পরে কন্টিনিউ করবেন। রমাদানে যদি আপনি 5-7 পারাও যদি আগাইতে পারেন, এই 5-7 পারা পড়ার কারণে আপনার মধ্যে যে একটা আগ্রহ তৈরি হবে, এই আগ্রহটাই বাকি 20 পারা শেষ করার জন্য আপনাকে অনুপ্রাণিত করবে, নিশ্চিত করবে। কোরআনের মধ্যে সে মেসেজ আছে।
কোরআনের মধ্যে সেই মেসেজ আছে। আমার নিজের ফ্যামিলির কথা যদি বলে, আমার আম্মা এমনি 5 পর্যন্ত পড়ছে, সারা জীবন কোরআন তেলাওয়াত করে। আজ থেকে 15 বছর আগে সম্ভবত একবার ওনাকে কোরআনের অনুবাদ দিলাম, অনুবাদ পড়েন। তো বললো যে এত বছর তেলাওয়াত করলাম, অনেক কিছু তো বুঝি নাই, কিন্তু অনুবাদ পড়ার পর, অর্থ পড়ার পরে বুঝতেছি যে আল্লাহ তাআলা তো সবে বলে দিয়েছেন। তো না পড়লে আমরা বুঝবো কি? কথা কি বুঝে আসছে? আপনাকে যদি এখন একটা ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়, নিয়ে যদি বলা হয় এই ফার্মেসি থেকে আমার জন্য 2টা মাথা ব্যথার ট্যাবলেট দেন, আপনাকে ফার্মেসিতে নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে বলা হলো এই ফার্মেসি থেকে আপনি আমাকে 2টা মাথা ব্যথার ট্যাবলেট দেন। মাথা ব্যথাটা পারবেন না? সিম্পল ব্যাপার। ধরুন আরেকটু যে কোনো একটা রোগের ব্যাপারে বললো আমাকে এখান থেকে 2টা ট্যাবলেট দেন। এখানে 1000 ধরনের ট্যাবলেট আছে, আপনি কি যথাযথ রোগের যে ট্যাবলেট এটাকে দিতে পারবেন? হ্যাঁ, কেন পারবেন না? ফার্মেসি থেকে ওষুধ নাই, তো পারবেন না কেন? ফার্মেসিতে ওষুধ আছে, কিন্তু ওষুধ কোনটা কি কাজে লাগবে এটা আপনার আমার জানেন না। আপনি জানেন যে নামাজে কোরআনে নামাজের কথা আছে, এটা জানেন। কোরআনে রোজার কথা আছে জানেন, কোরআনে হজের কথা আছে জানেন, কোরআনে যাকাতের কথা আছে এটা আপনি জানেন, কিন্তু কোন জায়গায় কি আছে এটা কিছু জানেন না। জানেন আছে, জানেন আছে, কিন্তু কোন জায়গায় কি আছে আপনি কিছুই না জানার কারণে সমস্যাটা কি হয়? এই যে আমরা যে এতবার বলি, আপনার ভিতরে দাগ কাটে না। আপনি যখন নিজে পড়বেন তখন বুঝবেন আমার কথার চাইতে আপনি নিজে যখন পড়বেন, আমার কথার চাইতে আপনার নিজের পড়াটা 100 গুণ বেশি আপনার মধ্যে প্রভাব দেখতে পাবেন। নিজে পড়ার আলাদা একটা নূর আছে, আলাদা কি আছে? তাহলে আমরা কয়টা বললাম? 1 নম্বরে কি? ঈমান। 1 নম্বরে কি? 2 নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত। 3 নম্বরে আমল। 3 নম্বরে কি? 4 নম্বরে অর্থ সহ পড়া। 5 নম্বর হলো কোরআন নিয়ে গবেষণা করা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা বলেন, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? তাদের অন্তরে কি তালা লেগে গেছে? কোরআনে কয়টা সূরা আছে? 114টা সূরার নাম পারেন এরকম কেউ আছেন এখানে? আপনাকে আমি গবেষণার জন্য বলছি, আপনি এই যে আজকে থেকে চিন্তা করেন, যারা বিশেষ করে ইয়াং আছে, ছাত্র আছে, তারা যুবকরা করতে পারেন। আপনি 114টা সূরার নামের শুধু অর্থ জানেন, শুধু 114টা সূরার নামের অর্থ জানেন, আপনি দেখবেন আপনার জীবন পরিবর্তন হচ্ছে, শুধু অর্থ জানেন। আপনি কি জানেন কোরআনে কয়টা পশুর নাম আছে? বলতে পারবেন দেখি 2-1টা পশুর নাম কোরআনে কি কি পশুর নাম আছে? মশা। মশা কি পশু না? গরুর কথা আছে, জি। তারপরে হাতির কথা আছে, জি। তারপরে পিপিলিকা তো পশু না, হ্যাঁ। সিংহের কথা আছে, গাধার কথা আছে, কুকুরের কথা আছে, তারপরে হলো উটের কথা আছে, ঘোড়ার কথা আছে। এগুলো হলো পশু। এগুলো কি? আপনি কোরআন নিয়ে গবেষণা করে দেখেন যে কোরআনে কি পরিমাণ পশুর নাম আছে, কোরআনে কি পরিমাণ পাখির নাম আছে। কিসের নাম? কি কোরআনে কি পরিমাণ কীট পতঙ্গের নাম আছে? মশা আছে, মাছি আছে, তারপরে উকুন আছে, উকুনের কথা কোরআন আছে। ব্যাঙের কথা কোরআনে আছে। কিসের কথা? ব্যাঙের কথা কোরআনে আছে। মৌমাছির কথা আছে। কিসের কথা আছে? মৌমাছির কথা আছে। তারপর হলো কোরআনে আকাশ নিয়ে কি কথা আছে, কোরআনে সমুদ্র নিয়ে কি কথা আছে, কোরআনে পাহাড় পর্বত নিয়ে কি কথা আছে। এরকম নানান জাতের আইটেম ভিত্তিক যখন আপনি কোরআন পড়বেন, আপনি দেখবেন যে এটা মহাসমুদ্রের চাইতেও তুলনাহীন এক সমুদ্র। আল্লাহ, পৃথিবীর কোন ভাষা দিয়ে, পৃথিবীর কোন ভাষা বর্ণনা দিয়ে এই সমুদ্রের সীমানা বর্ণনা করা সম্ভব না। অতলান্ত, যার কোনো তল নাই, যার কোনো কি নাই, তল নাই। কিন্তু আমাদের কি কোরআন নিয়ে কি গবেষণা আছে? কোরআন নিয়ে আমাদের খুব বেশি গবেষণা নাই। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে? কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে? আল্লাহ বলছেন, তাদের অন্তরে কি তালা লেগে গেছে? অন্তরে কি তালা লেগে গেছে? কোরআন নিয়ে কেন গবেষণা করে? আল্লাহ তাআলা বলছেন,
আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি দেখে নাই উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? কেন আল্লাহ তাআলা উটের কথা বলছেন? কারণ উট তার পেটের মধ্যে ফ্রিজের মতো করে পানি জমা রাখতে পারে মাসের পর মাস। সুবহানাল্লাহ। উট ফ্রিজের মতো ইনটেক রাখতে পারে পানি। আল্লাহ তাআলা এর কথা বলেছেন। মশার আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। পবিত্র কোরআনে মশার কথা আছে। আজকে বাড়িতে গিয়ে আপনি ইউটিউবে সার্চ দিবেন যে মশার মধ্যে কি কি সায়েন্টিফিক কথা আছে, আজকে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। মশার মধ্যে বৈজ্ঞানিক এত তথ্য আছে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে মশার কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার কাছে তো বললাম মশা এটা আর কি, কিন্তু মশা নিয়ে আমরা ভাবি না। মৌমাছি নিয়ে আপনি ভাবেন, মৌমাছির মাথাকে ওই যে কি যন্ত্র দিয়ে, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যখন মৌমাছির মাথাকে যখন করা হয়, এটাকে জুম করে যখন দেখা হয়, দেখা যাচ্ছে যে মৌমাছির মাথার মধ্যে মানে বিভিন্ন ধরনের ওই যে আমাদের ঘর বিল্ডিং প্রটেক্ট করার জন্য বিভিন্ন ধরনের দেয়াল থাকে না, মৌমাছির মাথার মধ্যে এরকম বিভিন্ন ধরনের জালের মতো আস্তর আছে। সুবহানাল্লাহ। এগুলো তো কোরআন আল্লাহ তাআলা সবকিছু বলে দিয়েছেন। আমাদের কিন্তু কি নেই, কোনো চিন্তা ভাবনা নাই, আমাদের কোনো এগুলো নিয়ে গবেষণা, তারপরে কোনো ধরনের উদাহরণ কি নেই, ভাবনা চিন্তা নাই। কোরআনকে যদি আমরা এভাবে উপলব্ধি করতে পারি, তাহলে দেখবেন আমাদের মধ্যে কোরআন সম্পর্কে একটা কি তৈরি হবে, একটা আগ্রহ, একটা আন্তরিকতা আমাদের এখানে তৈরি হবে। এজন্য আমাদের নানা ওয়েতে একটা দিক, কোরআনে মানুষ সম্পর্কে কত কথা বলা হয়েছে। মানুষ, আপনার 10 জন আত্মীয় নিয়ে আপনি গবেষণা করেন তো দেখি, 10 জন দেখবেন কেউ আছে চুপচাপ কথা বলে না, আছে কেউ আছে বেশি কথা বলে, আছে কেউ আছে সামান্য দিলেই মোটামুটি খুশি, কেউ আছে পাহাড় পরিমাণ দিলেও বলে যে আরো লাগবে, আছে কিনা? আছে। কেউ আছে একটু বদমেজাজি, কেউ আছে শান্ত মেজাজি। এরকম আপনার আত্মীয় স্বজনের মধ্যে 10 জন মানুষের বৈশিষ্ট্য আপনি আগে কাগজে লেখেন, কাগজে নিয়ে দেখবেন আপনি 10 জন মানুষের যত রকম বৈশিষ্ট্য, প্রত্যেক বৈশিষ্ট্যের কথা কোরআন উল্লেখ করা আছে। সব বৈশিষ্ট্যের কথা। এজন্য আপনি একটা রিয়েক্ট করবেন, আপনি রিয়েক্ট করলে এটা আমার মধ্যে খুব খারাপ চিন্তা হয় না, কারণ আপনি রিয়েক্ট করার সাথে সাথে আমার মাথায় ঢুকে কোরআনে বলছে কিছু মানুষ এরকম আছে, কিছু মানুষ এরকম আছে। কিছু মানুষের হলে বলে না যে গন্ডারের চামড়া। কিসের চামড়া? গন্ডারের চামড়া মানে কি? মানে তারে গুতাইতে গুতাইতে সে কি হয় না, ঢুকে না, গন্ডারের চামড়া বলে না। আপনার সমাজের মধ্যে কিছু মানুষ গন্ডারের চামড়া। আপনি কোরআন পড়তে পড়তে দেখে যাবেন কিছু মানুষের কথা আল্লাহ বলছেন, আপনি মনে হবে এই তো এর কথাই আল্লাহ এখানে বলছে। গন্ডারের চামড়া, গন্ডারের কথা নাই, কিন্তু গন্ডারের চামড়া, অর্থাৎ সে কথা কি করতে চায় না, গ্রহণ করতে চায় না। তাহলে কোরআনের মধ্যে আমরা কি করব? গবেষণা করার জন্য আমরা চেষ্টা করব। এই যে মানুষের ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ, কিসের ছাপ? আঙ্গুলের ছাপ। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটা উল্লেখ করেছেন, বালা কাদিরিনা আলা আন মুসাব্বিয়া বানানা, মানুষকে আমি তাদের আঙ্গুলের মাথা সহকারে আবার বানাতে পারবো। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা কোরআন বলছেন আঙ্গুলের মাথার কথা। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো আঙ্গুলের মাথার কথা কেন বললো, তখন তারা গবেষণা করে বললো যে পৃথিবীর একটা মানুষের আঙ্গুলের ছাপের সাথে আরেকটা মানুষের আঙ্গুলের ছাপ মিলে না। এবং মানুষের আগুনও যদি পুড়িয়ে ফেলা হয়, মানুষের এই মেরুদণ্ডের উপর দিক থেকে যে হাড্ডি আর নিচের দিক থেকে যে হাড্ডি, একটা জায়গায় একটা জয়েন্ট আছে, অর্থাৎ মানুষের কোমরের নিচে একটা কি আছে, জয়েন্ট আছে। দুই জয়েন্টের মাঝখানে একটা পদার্থ আছে, দুই জয়েন্টের মাঝখানে একটা কি আছে, পদার্থ আছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পদার্থটাকে সূত্র ধরেই আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে আবার জীবিত করবে। সুবহানাল্লাহ। এবং আজকের বিজ্ঞানীরা বলছে আগুনে পুড়িয়ে ফেললো ওই পদার্থটার কিছু হয় না। সুবহানাল্লাহ। এটা একেবারেই ইনটেক্ট থেকে যায়, অবিকল থেকে যায়। আগুনে পুড়ে গেল, ছাই হয়ে গেল, এটার কিচ্ছু হয় না। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কি ইসলাম নিয়ে কোনো এরকম গবেষণা আছে, চিন্তা ভাবনা আমাদের নাই, অনেকেরই নাই। একটু সময় নিচ্ছি, আপনারা বিরক্ত হচ্ছেন না তো নাকি? তাহলে আমরা বললাম ঈমান, এক নম্বরে কি, দুই নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত, তিন নম্বরে
আমল, 4 নম্বরে কি অর্থ পড়া, 5 নম্বরে গবেষণা কি করা। আপনারা এখানে যারা যে সাবজেক্টে অনার্স মাস্টার্স করছেন, আপনি অর্থনীতি নিয়ে অনার্স মাস্টার্স করছেন, আজকে থেকে আপনি কোরআনে গবেষণা করেন দেখি কোরআনে অর্থনীতি নিয়ে কি কি কথা আছে। আপনি সমাজবিজ্ঞান নিয়ে অনার্স মাস্টার্স করছেন, আপনি আজকে থেকে কোরআন নিয়ে গবেষণা দেখে সমাজবিজ্ঞান নিয়ে কোরআনে কি কি কথা আছে। আপনি পরিবেশ বিজ্ঞান নিয়ে অনার্স মাস্টার্স করেছেন, আপনি পরিবেশ বিজ্ঞান নিয়ে কোরআনে খোঁজেন দেখেন কি কি আছে। আপনি আকাশ বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছেন, জীববিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছেন, প্রাণী বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছেন, টেকনোলজি নিয়ে লেখাপড়া করেছেন, উদ্ভিদ বিদ্যা নিয়ে করেছেন, আপনি কোন বিদ্যা নিয়ে অনার্স মাস্টার্স করেছেন, ওই বিদ্যার আলোকে আজকে থেকে আপনি কোরআনে খুঁজতে থাকেন, দেখবেন আপনার জীবনে আপনি অনার্স মাস্টার্স করে যে থিওরি পাননি এর চাইতে চমৎকার থিওরি আপনি এখানে পাবেন, নিশ্চিত পাবেন, কোনো সন্দেহ না আপনি পাবেন। কিন্তু আমরা তো ভাবি নেই, আমরা এভাবে ভাবি নেই। এরপরে হলো কোরআনকে দাওয়াত দেয়া। কোরআনে কি করা? দাওয়াত দেয়া। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি তোমরা জানো সেটা মানুষের কাছে কি করে দাও, ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ তাআলা বলছেন যারা আমার শাস্তিকে ভয় পায়, আল্লাহ বলছেন তোমরা তাদেরকে কোরআন দ্বারা দাওয়াত দাও। সুবহানাল্লাহ, কি দ্বারা দাওয়াত দাও? আমরা তো অনেক গল্প কিচ্ছা কাহিনী অনেক বলি, কিন্তু দাওয়াতের সবচেয়ে বড় মাধ্যম হলো আল কোরআন। কোরআন কার কথা? কার কথা? আমার কথার চাইতে আল্লাহর কথার প্রভাব অনেক বেশি, অনেক বেশি। কোন কথা কার ভিতরে কিভাবে প্রভাব সৃষ্টি করবে সেটা বক্তা জানে না, কিন্তু কোন কথা শ্রোতার ভিতরে ঢুকে যাবে সেটা একমাত্র আল্লাহ জানে। আপনি এই জীবনে বহু কথা শুনছেন না, সব কথা কি আপনার ভিতরে কি সমানভাবে লাগে? কিন্তু কোনো একটা কথা আপনার ভিতরে লেগে যায়। আল্লাহ কোরআনের মধ্যে সেই মেসেজ আছে, একটা কথা আপনার ভিতরে লেগে যাবে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এজন্য দাওয়াতি কাজ, কোরআনে কি করতে হবে? দাওয়াতি কাজ করতে হবে, কোরআনের দাওয়াতি কাজ করতে হবে। এরপর হলো কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। কোরআন কি শুধুমাত্র তেলাওয়াতের জন্য এসেছে? কোরআন অনুযায়ী সমাজ চলুক, আল্লাহ তাআলা এই জন্য কোরআন দিয়েছেন। কোরআন দিয়ে মানুষের রাষ্ট্র ব্যবস্থা চলুক, অর্থ ব্যবস্থা চলুক, মানুষের জীবনের সব চলুক কোরআন অনুযায়ী, এই জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। কিন্তু আমাদের মুসলমানের সন্তান আছে, বাকি 6 ক্ষেত্রে কোরআন মানতে চাইলেও এই এক ক্ষেত্রে এসে কেউ কেউ আপত্তি করে। কেউ কি করে? আপত্তি করে। এই জায়গায় যদি কেউ আপত্তি করে তাহলে তার কোরআনের প্রতি হক আদায় হবে না, এবং কিয়ামতের দিন সে কোরআনের সুপারিশও পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন হয় তোমার পক্ষে দলিল অথবা বিপক্ষে দলিল। কিয়ামতের দিন কোরআন প্রতিটা মানুষের জন্য সুপারিশ করবে, সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, নামাজি, বেনামাজি, রোজদারি, বেরোজদারি, সবার জন্য কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে, সবার জন্য। তবে কারো জন্য পক্ষে, কারো জন্য বিপক্ষে, কারো জন্য পক্ষে, কারো জন্য বিপক্ষে। তাহলে কোরআন আমাদের পক্ষে সুপারিশ করুক, এটা আমরা চাই নাকি বিপক্ষে করব? পক্ষে সুপারিশ যদি হয় তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজার মাসকে বিশেষভাবে কোরআনকে গুরুত্ব দিয়ে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।